আসসালামু আলাইকুম। কি খবর কমার্সিয়ানরা? তো তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছো যে ভাইয়া পরীক্ষার হলে কি অ্যাকচুয়ালি রুল করাটা ইম্পর্টেন্ট কিনা অ্যাকাউন্টিং এক্সামের ক্ষেত্রে। কারণ অ্যাকাউন্টিং এক্সামের ক্ষেত্রে আমরা অনেক সময় রুল করতে যেয়ে দেখা যাচ্ছে যে আমার ছক কাটার জন্য যেই তোমার স্পেসটা দরকার এই স্পেসটা আমরা অনেক সময় পাই না। তো তোমাদেরকে আজকে শেয়ার করব যে আমি কিভাবে আমার খাতাটা ম্যানেজ করতাম অ্যাকাউন্টিংয়ের সময়। তো আমি তোমার রুল করতাম না। ওকে, আমি যে কাজটা করতাম, ধরো এই একটা খাতা, এই খাতাটার উপর দিয়ে চিকন করে একটা ভাঁজ দিতাম, প্লাস পাশ দিয়ে চিকন করে একটা ভাঁজ দিতাম। তেমনিভাবে এই সাইডে যেন আমার লেখার মেজারমেন্টটা ঠিক থাকে, তাহলে এই জন্য আমি এই সাইডটাকেও একটু চিকন করে ভাঁজ দিতাম, এটা আমার লেখার মেজারমেন্টটা ঠিক রাখার জন্য। তো এক্ষেত্রে তোমার কিন্তু অনেকগুলো স্পেস বেঁচে যাচ্ছে। তো তুমি যদি ফার্স্টে রুল টানো এই পর্যন্ত রুল টানো, তারপর আবার এদিক দিয়ে ছক কাটো, তাহলে কিন্তু তোমার ছক কাটার জন্য যে স্পেসটা কিন্তু তোমার গ্যাপ পড়ে যায়। এক্ষেত্রে যে কাজটা করতে পারো, হাত দিয়ে পরীক্ষার যে খাতাটা আছে খাতাটা তুমি ভাঁজ করতে পারো, ভাঁজ করে তারপর তুমি ছক কাটতে পারো। ওকে, তো এক্ষেত্রে তোমার কিন্তু স্পেস বেঁচে যাচ্ছে। তো স্পেস বেঁচে গেলে তুমি কিন্তু ঠিকঠাক মতো ম্যাথগুলোও করতে পারবা এবং তোমার অ্যামাউন্টগুলোও বসাতে পারবা। আর একটা যে মিস্টেক কমার্শিয়ালরা প্রায় করো, সেটা হচ্ছে তুমি যখন খতিয়ানের যে ছকগুলো আছে ছকগুলো যখন কাটো, তখন তুমি একটা একটা করে কাটো। ধরো এখানে তোমার একটা লেজার অ্যাকাউন্ট দিলা, ধরো ক্রয় হিসাব, তো ক্রয় হিসাব তুমি একটা একটা করে কাটতেছো, এখানে দাগ দিতেছে, এখানে দাগ দিতেছে, এখানে দাগ দিতেছো, মানে তুমি মনের মাধুরী মিশায় তুমি ছকটা করতেছো। তো মনের মাধুরী মিশায় ছকটা করতেছো, প্লাস হচ্ছে তোমার টাইটেলে যে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, টাকা, এগুলো আবার তুমি ওই নীল কালি দিয়ে লিখতেছো। এরকম আমি বহুত স্টুডেন্ট পাইছি যারা মনে করো রঙিন কালি দিয়ে জিনিসটাকে সাজায় তোলা ভালো, বাট এটা অ্যাকচুয়ালি তোমার টাইম কিল করে। এটার জন্য দেখা যায় তুমি লাস্ট পর্যন্ত তুমি তোমার পরীক্ষার খাতায় তুমি সব কিছু লিখে দিয়ে আসতে পারো না। তো এই কাজটা করবা না। তোমরা যে কাজটা করবা এটা হচ্ছে একসাথে তুমি 3টা ছক কেটে ফেলবা। অর্থাৎ তোমার খতিয়ানে তোমার ধরো 6টা তোমার আলটিমেট ঘর আছে, হ্যাঁ, তো তুমি এখানে এই পেজে তুমি 3টা করে ঘর কেটে ফেলবা। কীভাবে করবা, যে হরাইজন্টালি যখন তুমি কাটবা 1 2 3, একটু গ্যাপ রেখে 1 2 3, একটু গ্যাপ রেখে 1 2 3, এভাবে কাটলা, তারপর আবার ভার্টিক্যালি কাটবা, তাহলে একসাথে তোমার 3টা ছক কাটা হয়ে যাচ্ছে। তো ছকের উপরের হেডিংগুলো তুমি পরে দাও, আগে তুমি ম্যাথগুলো করে নাও। ম্যাথগুলো করে নিলে তুমি মার্ক পাবা। হেডিং নিয়ে তোমার কোনো মার্ক নাই, ডিজাইনে তোমার কোনো মার্ক নাই, হিসাব বিজ্ঞান খাতায় তোমার ডিজাইন কোনো কাজে আসে না। এখানে তোমার আলটিমেটলি তোমার অ্যামাউন্ট ঠিক আছে কিনা, তুমি যে ঠিকঠাক মতো লিখতে পারতেছো কিনা, এটা ম্যাটার করে। ওকে, তাই তোমার হিসাব পরিচ্ছন্ন রাখো, খাতা পরিচ্ছন্ন, মানে ওই ডিজাইন পরিচ্ছন্ন না রাখলেও চলবে। ওকে, তো এই ধরনের আরও যদি কন্টেন্ট পেতে চাও এবং তোমার পরীক্ষা রিলেটেড আরও যদি কোনো কন্টেন্ট তোমাদের এক্সপেকটেশন থাকে, তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো যে ভাই এই বিষয়ে সাজেশন দেন, তো আমি ওইভাবে তোমাদেরকে ভিডিও কন্টেন্ট দিয়ে ট্রাই করব। আর এই ভিডিওগুলো কিন্তু তোমরা স্পেশালি বিজনেস স্টাডিজ গ্রুপের জন্য, তাই তোমরা যেন এই ধরনের ভিডিও মিস না করো এবং এই ধরনের সাজেশন মিস না করো, তাই তোমাদের যত বন্ধু আছে, কমার্সের বান্ধবী আছে, প্রত্যেককে ইনভাইট দিয়ে ফেলো। ওকে, আর সামনে আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম লঞ্চ হবে, যেখানে তোমাদের জন্য থাকছে আরও অনেক বেশি সুবিধা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।